হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা আমার ফার্স্ট ব্লগটির সেকেন্ড পার্ট। হ্যালো হাই, আমি নিকিতা। আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগের এই পার্টটি মানে ফার্স্ট ব্লগটির এই পার্টটি তো তোমরা আগেও দেখেছিলে, খাওয়া দাওয়ার। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম লাটাগুড়ি বাজারের দিকে। যেই টোটোটি আমরা রিজার্ভ করেছিলাম সেই টোটোটিতেই আমরা চলে গিয়েছিলাম বাজারে। কিছু কেনাকাটা ছিল, এখানে কেকস দেখছিলাম আমরা যে কোনটা নিব। অ্যাকচুয়ালি তোমরা তো দেখেছো আমরা বার্থডে সেলিব্রেশন আমরা কোচবিহারে করিনি সেরকমভাবে। তো এবার সেলিব্রেশনটা একটু আলাদা টাইপের করব, এর জন্য এখানে আসা। তো এই তো কেক নিয়ে নিয়েছি। এখানে আরও আছে, বেলুনস আছে, তারপরে ওই হ্যাপি বার্থডে লেখাগুলো ওগুলো আছে, সব কিছুই আছে। সব কিছু কিনে টিনে এখন আমরা চলে যাব আবার রিসর্টে। তো যেতে যেতে এখানে দেখলাম যে আই লাভ লাটাগুড়ি লেখা, তো এটাকে একটু ক্যাপচার করে নিলাম। তো চলো এখন যাওয়া যাক। এই তো রিসর্টে চলে এসেছি আমরা। রিসর্টে ঢুকে ফার্স্টেই কেকটা দিব এখানকার যে দাদাগুলো আছে তাদেরকে ফ্রিজে রাখার জন্য, নাহলে যে গরম পড়েছে এই গরমে কেক গলে যাবে। ওদেরকে দিয়ে তারপরে একটু এদিকে ওদিকে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করব, কারণ রিসর্টে আসার পরে সেরকম ছবি তোলা হয়নি এখনও অবধি। ওই ভিতরের গার্ডেনটার দিকে যাব ছবি তুলতে। তো গার্ডেনটা এখানে অনেক বসার জায়গাও আছে, ওপাশে বাচ্চাদের ওই স্লিপার তারপরে দোলনা টোলনা এসব আছে, বাচ্চাদের খেলা, বড়রাও চড়তে পারে। এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে হাঁস দুটো যে দেখেছিলে তোমরা, ওই হাঁস দুটো থাকে। তো মাও চলে এসেছে। ওই তো দূরে আমাদের রুম দেখা যাচ্ছে। চলো তাহলে এখন কিছু ভিডিও ফটো ক্লিপ নিয়ে নেওয়া যাক। এই ভিডিওগুলি তো তোমরা দেখেছিলেই আমার ইউটিউব শর্টসে। তারপরে রুমে গেলাম, রুমে গিয়ে দেখছি যে বাবা বেলুন ফুলোতে বসেছে। ওখানে রিসেপশনের দাদাগুলোকে দেওয়া হয়েছিল বেলুনস ডেকোরেশনের জন্য। তো ওগুলো দেওয়ার পরে যেগুলো বেঁচেছিল সেগুলো বাবা ফুলোচ্ছে রুমে সাজাবার জন্য। রুমে এসে ফ্রেশ হবো এখন। সারাদিন জার্নি করে প্রচণ্ড টায়ার্ড ফিল করছি, একটু রেস্ট নিব। তার আগে চলো তোমাদের দেখাই যে রাতের বেলা রিসর্টটা দেখতে কেমন লাগে। ঠিক এরকমই লাগে, খুব সুন্দর। মানে এখানকার পরিবেশটা এতটা নিরিবিলি শান্ত, মানে বলার মতো না। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। ও হ্যাঁ, তো বাবা এখানে বেলুনসগুলো লাগাচ্ছিল, তখন ভিডিওটা নিয়েছিলাম। তারপর এখানে গান ছেড়েছিলাম, আমি গান ছেড়ে গান শুনে শুনে একটু ঘুম দিব। ঘুম থেকে উঠে আবার রেডি হব রাত্রের প্রোগ্রামের জন্য। ওরা আমাদেরকে বলেছে যে 10টার মধ্যে সব কিছু করতে, মানে 10টার আগে যেতে। 10টার মধ্যে ওরা ঘুমিয়ে পড়বে। তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে ড্রেস পরে নিয়েছি, এখন রেডি হব। দেখো তোমরা, এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস, মানে বার্থডে স্পেশাল এই ড্রেসটি আমি নিয়েছিলাম রেড কালারের। এখন মেকআপ করব, তাড়াতাড়ি করে মেকআপ করে বেরিয়ে পড়ব। অনেকটাই লেট হয়ে গেছে, 9:30 বাজতে চললো। এখন রেডি হয়ে গেছি ফুললি। চলো তাহলে যাওয়া যাক এখন। এত যাচ্ছি। তো ভিতরে খুব সুন্দর ডেকোরেশন করেছিল ওরা, বেশি একটা বেলুনস লাগায়নি, তাও সুন্দর করেছিল। আমি নিজেও কিছু একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম নিজের। দেখো তোমরা আমাকে কেমন লাগছে কমেন্টসে জানিও। এর তো পিছনে হ্যাপি বার্থডে ওই লেখাটা লাগিয়েছে। এখন কেক কাটতে হবে। তো ডেকোরেশনটা তোমরা দেখো। তো এখানে আবার ছোট ছোট করে হ্যাপি বার্থডে লেখাগুলো দিয়েছিল ওনারা। মানে এখানকার এক একটা রিসেপশনে দাদাদের স্টাফগুলোর যা ব্যবহার, মানে খুবই ভালো ব্যবহার। তো ডাইনিং রুমটা ঠিক এরকম করেই সাজিয়েছিল ওনারা। তো বাবা
আমার তো খুব ভালো লেগেছে, একদম শান্তশিষ্ট পরিবেশে এরকম করে সেলিব্রেশন। এখন যেহেতু কেক কাটিং করব, তো ওদিকে দাদা কেক বের করছিল বক্সটির থেকে, আর এদিকে তো বাবা মা আমি দাঁড়িয়ে আছি। তো এই তো আমার কেকটি, এটা আমার বার্থডে সেকেন্ড কেক। এদিকে মা মোম জ্বালাচ্ছিল, মোম জ্বালাতে হেল্প করছিল, আমি কেক কাটিং করবো। চলো কেক কাটিংয়ের পর এখানে বাকি পিসগুলো কাটছিলাম, মা বাবাকে খাইয়ে তারপরে এখানে মা আমাকে কেক কাটতে হেল্প করছিল। ওই যত স্টাফ দাদাগুলো ছিল তাদেরকে ডাকা হয়েছিল কেক কাটিংয়ের সময়, তাদেরকে দিচ্ছিলাম এক এক করে সবাইকে কেক। ওনারা এতটাই মানে আমাদেরকে রেসপেক্ট দিয়েছিল বলার মতো না, যে মানে যেরকম করে ম্যাম ম্যাম করে বলছিল, তারপরে কেক নেওয়ার সময় যেরকম করে নিচ্ছিল কেকগুলো, মানে দেখে খুবই ভালো লেগেছে যে এতটা আন্তরিকতা এখনকার দিনে কেউ দেখায় না নর্মালি। এক এক করে সবাইকে কেক দিচ্ছিলাম। সবাই কেক কাটিংয়ের সময় প্রেজেন্টও ছিল, ওদেরকে বলা হয়েছিল যে কেক কাটিংয়ের সময় তোমরা থেকো, কারণ আমরা তো সেরকম লোকজন ইনভাইট করিনি, আমরা এই কজনই আছি। তো ওনারা ওনাদের কথা রেখেছিল, ওনারা ছিল। আর তোমরা তো ভিডিওতে দেখলে কেক কাটিংয়ের সময় সব দাদারা যেরকম করে মানে হ্যাপি বার্থডে গান করছিল তালি দিয়ে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে, ওনাদের ব্যবহার খুবই ভালো। তো সবাইকে দেওয়ার পরে দেখছিলাম আর কেউ বাকি আছে নাকি। টোটাল ওনারা 9 জন ছিল। তো এই তো আরেকজন ছিল বাকি, তাকেও দিয়ে দিলাম। এখন মা আমাকে কেক খাওয়াবে। মা বলছে তোকে তখন কেক খাওয়াইনি, তুই দাঁড়া, তোকে আমি কেক খাওয়াবো এখন। তারপরে কেক খাওয়ানোর পরে ওনাদের সবাইকে সেরকম তো অ্যারেঞ্জ কিছু করা হয়নি, তো সবাইকে ওই আমুল কুল সব দেওয়া হচ্ছিল এক এক করে। তো ওনারা খুব খুশি হয়েছিল, ওনারা বলছিল যে এরকম করে ওনাদের সাথে এর আগে কেউ এরকম বিহেভিয়ার করেনি, আর এরকম করে কেউ কখনো সেলিব্রেটও করেনি এই রিসর্টে এসে। তো বারবার করে ওনারাও বলছিল, ওনারাও খুশি হয়েছিল। এগুলো নিয়ে তারপরে সবাই সবার মতন ঘুমোতে চলে গিয়েছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা আসতে লেট করেছিলাম। তারপরে যেসব খাওয়ার আমরা অর্ডার করেছিলাম বেশি কিছু ছিল না, রুটি ছিল, চিকেন ছিল, আর ফুলকপির তরকারি ছিল, ব্যাস। তো এখন সবাইকে দেওয়া হয়ে গেছে। এই তো এটা আমার ফুল লুক ছিল, ফুল লুকটাও দেখিয়ে দিলাম। আর এখানে আমাদের খাওয়া চলে এসেছে, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা আবার যাব রুমে। তো এইখানে এমনি কথা বলছিলাম স্টাফগুলোর সাথে, কথাবার্তা বলে টলে এখন যাব রুমের দিকে। অনেক রাত হয়ে গেছে, 10:30 পৌনে 11টা বাজে এখন। চলো যাওয়া যাক রুমে তাহলে। তো রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফেসটাকে ক্লিন করছি, ফেস ক্লিন করে এখন শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।